আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি যাদের পরীক্ষা আগামীকাল, তো অবশ্যই তোমরা আমার ফুল ভিডিওটা দেখবে, কারণ তোমরা অর্ধেক ভিডিও দেখে প্রশ্ন করো, এতে আমি তোমাদের প্রত্যেকের উত্তর তার উত্তর দিতে পারি না, তাই ভিডিওতে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। শোনো, তোমাদের কাজ হচ্ছে সবার আগে, যেহেতু প্রত্যেক দিন পরীক্ষা থাকতেছে, প্রত্যেকটা পরীক্ষা থাকতেছে, তাই তোমরা একটু কষ্ট করে এই যে টিক চিহ্নগুলো তোমার পড়ে ফেলবে। এখানে কিন্তু 1 থেকে 25 পর্যন্ত টিক চিহ্ন এবং এক কথায়, এগুলো কিন্তু যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ পরীক্ষায় ফুল কাউন্ট পড়বে, কারণ এই মডেল কোয়েশনগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হয়, যেহেতু সরকার থেকে করা হয় না, যার যার বিদ্যালয় থেকে করা হয়। সেখানে আমরা প্রশ্নগুলো কিভাবে পাবো? আমরা তো পাবো না যে তোমাদেরকে আমরা দিব, কিন্তু তোমাদেরকে বলে দিতে পারি তারা কোত্থেকে প্রশ্ন করতেছে, সে একই তো কথা। তো আমার ভিডিও যারা ফুল দেখে তারা কিন্তু অনেকে ভালো পরীক্ষা দিতেছে, কারণ তারা জানে যে কোত্থেকে প্রশ্ন কমন পড়ে। তো এরকম টিক চিহ্নগুলো তোমরা পড়বে সবার আগে, এরপরে এক কথা এগুলো পড়ে নিবে। এরপরে তোমাদের কাজ হচ্ছে, তোমাদের এখানে কিছু রচনামূলক প্রশ্ন আছে, যে দৃশ্যপটবিহীন মানে প্রেক্ষাপটবিহীন, কোনো প্রেক্ষাপট থাকবে না, ডিরেক্টলি প্রশ্ন থাকবে, ডিরেক্টলি উত্তর লিখতে হবে। এর জন্য তোমাদেরকে ডিরেক্টলি 1 থেকে 5টা এরকম প্রত্যেকটা মডেল কোয়েশ্চেন 1 থেকে 5টা যদি তোমরা পড়ে যাও, এখান থেকে একটা না একটা থাকবেই, দিতে হবে মাত্র 3টা। তুমি 5টা 10টা প্রশ্ন বলে সেখান থেকে 3টি কমন পড়বে। এই মডেল কোয়েশ্চেন থেকে 5টা, অন্য একটা মডেল কোয়েশ্চেন থেকে এরকম 5টা, বাস হয়ে গেল আমাদের 5 নাম্বার। এরপরে দেখো তোমাদের হচ্ছে গ বিভাগ থেকে, আমাদের গ বিভাগ থেকে কিছু প্রশ্ন আছে। এখান থেকে তোমাদের ধরো 3টা কমন পড়লো ফুল, বা 4টা ফুল কমন পড়লো, আর বাকিটা কমন পড়লো না, কোনো সমস্যা নেই। তুমি 5-এর ধরো ফুল কমন পড়ে নাই, তুমি শুধু ক পারো, শুধু কটাই দাও, কারণ এখানে 3 পাচ্ছ। খ পারো, শুধু খটাই দাও, এখানে 5 পাচ্ছ। ঠিক আছে, যে এখানে 5। তো তোমরা অবশ্যই এইভাবে প্রশ্নগুলো ফুল আনসার করার চেষ্টা করবে, যেহেতু খালি খাতায় কি নাম্বার পাচ্ছ না, তো একটু হলো লিখলে কিন্তু নাম্বার সেখানে 1 হলো পাচ্ছ, এবং 1-2 পেতে কিন্তু তোমার একটা 5 নাম্বার বা একটা ভালো নাম্বার স্কোর চলে আসবে। তাই তোমরা এইভাবে প্রশ্নগুলো পড়বে, তাহলে কিন্তু তোমাদের একটা ভালো রেজাল্ট আশা করা যায়। যেহেতু 3টা সাবজেক্টে কিন্তু ডি পেলে তোমাদেরকে ফেল ঘোষণা করা হবে, তাই তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে তোমাদের যে স্পেশাল মডেল টেস্টগুলো আছে, প্রত্যেকের আছে লেকচার বা পাঞ্জাবি থেকে, সেখান থেকে 100% খুব ভালো করে পড়ে নাও। উত্তর সহ কিন্তু দেয়া সেগুলো, তোমাদের এতটা কষ্ট হবে না। দেখো ঘুরে ফিরে কিন্তু একই রকম 2-3টা মডেল কোয়েশ্চেন ফুল কমন পড়লে, যদি পড়ে যাও কমন ফুল পড়বে যদি তোমরা পড়ে যাও। 3টা মডেল কোয়েশ্চেন যদি একাধারে ঠিক তোমরা কেউ সলিউশন করে যাও, সে তো 100 থেকে 100ই পাবে, যদি ঠিক মতো লিখতে পারো। ঠিক আছে, তো সঠিক হলে তো 100 থেকে 100 নাম্বার দেওয়া হয় না, সেখানে যদি তোমরা ভালো করে না লেখো একটা নাম্বার তো আশা করা যায় না, ঠিক না? তাই তোমরা খুব ভালো করে পড়ে প্রস্তুতি নিয়ে যাবে, যেন খাতা যেন খালি জমা দিতে না হয়, আনসার যেন করতেই থাকো। খালি বলতে দেখা গেছে তুমি 2-3টা ভালো পড়ো, 2-3টা লিখলা আর বাকিটা লেখলা না, কী লাভ? বাকিগুলোর জন্য তোমার সেই ফেলই আসতেছে। যদি লিখতে হয় ভালো করে সবগুলি কমপ্লিট করবে এবং লেখার চেষ্টা করবে। তুমি যতটুকু পারো, যদি তুমি 50% পারো, তুমি 80% লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এর জন্য তোমাদের পারার চাইতে লেখার বেশি তোমাদের অভিজ্ঞতা রাখতে হবে, যেন আমি আনসার করবো, এটা তুমি নিজে নিজে বলে যাও, ইনশাল্লাহ তুমি আনসার করতে পারো। তুমি যদি বলো যে আমি পারবো না, এই 3টা 4টা পারবো, কীভাবে হবে? তোমাকেই লিখতে হবে। তুমি যদি তোমাকে সাহস না, তো তোমার হাত চলবে কী করে? তুমি তোমার হাতকে শুধু একটু ব্রেনে নিয়ে যাও, সে ব্রেনই তো তোমার হাতকে অর্ডার করবে যে তাড়াতাড়ি লিখো, ভালো করে পরীক্ষা দিতে হবে, দেখবো পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। শুধু তোমাদের আত্মবিশ্বাস থাকতে হবে, আর খাতা এতটা কঠিন করে দেখবে না, সহজ করে দেখবে, যেহেতু অল্প সময়ের জন্য তোমাদের সিলেবাসটা তৈরি করা হয়েছে, তাই তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, এর কোনো বিকল্প নাই, যতটুকু পারো লিখবে। তো আমি এখন বিদায় নিচ্ছি, সব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।